আল্লাহ পুরাটা একবার পড়ি চেঞ্জ হয়ে গেছে। বলছে আমি তো চলে এসেছি, আমার বউকে, আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকেও লাইনে নিয়ে আসার চেষ্টায় আছে। আমার বাড়িতে একজন হিন্দু আসে, কুষ্টিয়ার বড় বাজারের, খুব ধনী মানুষ। মাঝে মাঝে আসে, আমি একটু ঠাট্টার ছলে বলি যে দাদা প্রতিদিন এরকম আসে, মুসলমান হতে পারেন না? আমার বলছে যে হুজুর মুসলমান হব, আমার মা মরে গেলে হব। আমার মা বেঁচে থাকলে উনি রাগ করবে, মন খারাপ করবে, এই জন্য উনি মরে গেলে আমি হব। সেদিন ইয়ার্কির ছলে বলছে দাদা গরুর গোশত খান? বলছে খাই। এই যে মুসলমানই দিয়েছেন? বলছে হ্যাঁ দিয়েছি। মুসলমানই ওর দেয়া আছে, ও গরুর গোশত খায়, খালি কালেমাটা পড়তে পারছে না ওর মায়ের ভয়ে। ওর মা মরে গেলেই ও মুসলমান হয়ে যাবে। এই লোকটা মুসলমান হয়ে কোরআন পড়ে বুঝে ওর দ্বারা যে ইসলামের উপকার হবে, এ নামধারী বাংলাদেশে যারা আগা কাটা মুসলমান, এদের দ্বারাও এই কোরআনের উপকার হয় না। এই কথা বলেন না কেন? আরে ভাই, আপনার জীবন, আপনার সম্পদ, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার বংশের মান মর্যাদা, টাকা পয়সা, আপনার জনপ্রিয়তা, এটা যদি আপনি কোরআনের পেছনেই ব্যয় না করেন তো কি করবেন এগুলো? আপনি চোখ বুঝে গেলেই তো আপনার এই পোড়া বডি হয়ে যাবে মাটির সাথে মিশে, আর আযাব চলতে থাকবে আপনার রুহুর ওপরে কিয়ামত পর্যন্ত। যে আপনি দুনিয়ায় 200 বছর কি আর 1000 বছর কি, এটাতে 50,000 বছরও হায়াত পায়, কোনো লাভ আছে? আমি এই যে ভাইরাল সারা দেশে, সারা দুনিয়ায় বাংলা ভাষাভাষী যারা, তারা হামজা নামে একজন আছে বাংলাদেশে চেনে। যারা খেলাধুলার জগতে আছে তারা ওই হামজা ফুটবলার যেটা আছে ওইটারে চেনে। আর এই ধর্মীয় লাইনে যারা আছে, বিশ্বের যেখানে যায় আমির হামজা কুষ্টিয়া, এটা শয়তানও চিনি। আমার এই পরিস্থিতি, এই ভাইরাল হওয়া, জনপ্রিয়তা, এটা যদি আমি কোরআনের পেছনে কাজে না লাগাই, তা আমি এই পরিচিত হয়ে কি করব? এই যে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি, শ্রদ্ধাভাজন বড় ভাই, ওনার যে পরিচিতি, ওনার যে জনপ্রিয়তা, উনি কি সাইদি সাহেবকে ছাড়িয়ে গেছেন? না না, সাইদি সাহেবের 100 ভাগের 1 ভাগও আমরা না। তারপরও আল্লাহ ওনাকে দেশে বিদেশে যাই দিয়েছে। ওনার এই জনপ্রিয়তা যদি ইসলামের কোরআনের প্রসারে এখন যে চাহিদা, এইটা যদি কাজে না লাগে, তা আমি জনপ্রিয় হয়ে কি করব? আমি এক জায়গায় গেলাম, 5 কোটি মানুষ এক জায়গায় হলো, তা আমার তো দায়িত্ব এই 5 কোটি মানুষের মাঝে কি করে কোরআন ঢোকানো যায়। কারণ 5 কোটি মানুষ এক জায়গায় করা কি এই দেশে কারো দ্বারা এখন সম্ভব? বলেন। সেই যে জিনিস হোক, আমার বংশের একটা পরিচিতি আছে, এই বংশের প্রভাব প্রতিপত্তি, আমার দলের একটা নাম আছে, আমার দলের প্রভাব প্রতিপত্তি, আমার টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আমার এগুলো সব দুনিয়ায় খরচ করা দরকার এইটার জন্য। এর উপরে দুনিয়ায় কিচ্ছু নেই। পৃথিবীতে আপনাকে মানুষ যা কিছু দেয়, আল্লাহ যা কিছু দিয়েছেন, আল্লাহ বলেন এর চাইতে দামি সম্পদ আমি কিচ্ছু দেইনি। পৃথিবীর যা আছে সব হয়তো একদিন দেখতে পাচ্ছেন শেষ হয়ে যাবে, হবেই, কিন্তু এটার কোনো শেষ আছে? কিয়ামতের ময়দানেও থাকবে। কিয়ামতের দিন আল্লাহ নিজে তেলাওয়াত করে করে তার জান্নাতি মানুষদেরকে শোনাবে। এই জন্য আহ্বান জানাবো, আমি হয়তো আর কত নাই 40-50 বছর পরে আমি মরে যাব। এখন আমার 33, আর 50 বছর পরে আমি দুনিয়া থেকে চলে যাব, আপনারাও যাবেন। কিন্তু এর পেছনে আমার যতটুকু সময় ব্যয় হবে, আমার মেধা, আমার বক্তৃতা, আমার লেখনী, আমার যোগ্যতা, আল্লাহ যা দিয়েছে, আমার সম্পদ, ওইটা কিন্তু নষ্ট হবে না। যা এর পেছনে করব, কিয়ামতের দিন আল্লাহ ঠিক ওইটা আমারে দিয়ে দেবে। আমি কি এটা বানিয়ে বললাম? হাদিসে কুদসি এইটা, যে 3 জায়গায় সম্পদ খরচ করলে আল্লাহ কিয়ামতের দিন জবাব নেবে না। তার 1 নম্বরে কোরআন প্রচারে। আজকের এই মাহফিল কোরআন প্রসারের জন্য না, অন্য উদ্দেশ্য আছে আপনাদের? কোনো উদ্দেশ্য নেই। কোরআনের এই প্রসার হবে, মানুষ জানবে, ওনাদের নেকি হবে, মাপ দাদা যা কবরে আছে তারা সওয়াব পাবে, এই উদ্দেশ্য ছিল। এই জন্য যাদের টাকা খরচ হয়েছে, এই টাকার হিসাব কিয়ামতে দেয়া লাগবে না। তাছাড়া অন্য কোন জায়গায় যদি কেউ টাকা খরচ করে, মাস্ট বি আল্লাহর কাছে বলা লাগবে আপনাকে যে এই কারণে খরচ করেছিলাম। তাহলে দুনিয়ার হাসানা আমি পেয়েছে কিনা এর বাস্তব প্রমাণ কি? যে আমি কোরআন পেয়েছি। কোরআন পাওয়া মানে আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি, ঠিক আছে? এটা
পারেন না আপনারা। 100 ভাগের এই দেশে 95 জন মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, তার মানে দুনিয়ার হাসান আমরা। দ্বিতীয় নম্বরে শুধু পড়তে পারলেই হবে না, শুদ্ধ করে এটা বুঝতে হবে। এটা বোঝার মতো মানুষ বাংলাদেশে কম না বেশি? একেবারেই কম। শুধু বুঝলেও হবে না, 3 নাম্বারে এটা নিজে যতটুকু বোঝেন অতটুকু মানতে হবে। ফরিদপুরবাসী সত্যি করে বলবেন, যতটুকু আপনি বোঝেন ততটুকু মানতে পারেন? আমি এই কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের অর্থ আমি জানি। আমি তাফসির নিয়েই অনার্স মাস্টার্স করা আমার। প্রতিটি শব্দের অর্থ আমি পড়েছি। হ্যাঁ, প্রতিটি শব্দের অর্থ হয়তো আমার মনে নেই, কিন্তু প্রত্যেকটা আয়াত আপনি দেবেন আমার সামনে, আমি আমার মাতৃভাষায় অর্থ করে দেব। কারণ ওই বিভিন্ন শব্দের অর্থ জানতে জানতে এই এক একটা শব্দের অর্থ বিভিন্ন রকমের হয়, মাথার ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এই হিসাবে প্রত্যেক আয়াত আমার যেহেতু জানা আছে, কিন্তু প্রতিটি আয়াত এই বাংলাদেশে ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মানা সম্ভব না। আমার নিজের গ্রামের বাড়ি কুষ্টিয়ার পাটিকা বাড়ি ইউনিয়ন, ডাবিরা ভেটা, এটা 2 নাম্বার ওয়ার্ড। একটা লোক থাকে বিদেশে, তার স্ত্রী গ্রামে একজনের সাথে লাইন করে জেনা করেছিল। এটা জেলখানায় যাওয়ার আগে 19 সালে। এদিকে থাকেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। জেনা করার পরে 4 জন সাক্ষী আছে। এখন গ্রামের লোক, আমি বাড়ি গেছি, আমারে বলছে ফতোয়া দাও যে কি করা যায়। আমি বললাম ফতোয়া কোরআনে সূরা নূরের 2 নাম্বার আয়াত, যদি বিবাহিতা হয় আর সাক্ষী থাকে তাহলে মাটির ভেতরে বুক পর্যন্ত পুঁতে ফেলে পাথর মারা লাগবে, সঙ্গে সার। এ বিধানকে আমি বানালাম না কোরআনে আছে? এ ফতোয়া দেওয়ার পরে খুব বেশি হলো 7 দিন পরে আমার ধরে নিয়ে গেল পুলিশে। একটা মামলা ছিল। 3 বছর পরে জেল থেকে বের হয়ে দেখি গ্রামের লোক 2 ভাগ। 1 ভাগ আছে ওই মেয়ে লোকের পক্ষে, আর 1 ভাগ আছে নামাজ কালাম যারা পড়ে তারা। কি গো আপনাদের কি, আপনারা তো দেখাও করলেন না, কথাও বলেন না। বলছে না, তোমার সাথে কথাও নেই, তোমার ওয়াজও শুনবো না। কি অপরাধ করলাম আমি? আমারে বলছে খালি ফতোয়া দিতে পারো, কার্যকর করতে পারো না। বলছে কার্যকর করবো, এদেশে কোরআনের আইন চালু আছে। আমি ফতোয়া শুধু দিয়েছিলাম, কার্যকর করলে ওই মহিলাকে যদি সঙ্গেসার করতেন তো পুলিশ আমারে সঙ্গেসার করত। কথা বলেন না কেন? পুলিশ বলতো হুজুর ফতোয়া দিয়েছেন ঠিক আছে, আপনি কার্যকর করতে গেলেন কেন? এ দেশে কি কোরআনের আইন চলে? তখন কি বলতাম তখন বলেন? সেই সময় থেকে মনে মনে একটা রাগ আমার, যে খালি ফতোয়া এবার আর দেব না। এই বাংলাদেশে ফতোয়া দেওয়ার পরে কি করে দেখাতে হয় সেইটা এবার দেখাবো। এই কারণেই তো মাথায় গামছা বেঁধে লিখেছি। তাছাড়া তো আমি এই লাইনের লোকই না। আমি তো ওয়াজ করে খেতাম, খালি অবি খা, ওয়াজ করি খা, ওয়াজের বিনিময়ে খাদ্য। ওই যে একটা সরকারি কি আছে প্রজেক্ট, কাবি খা, ওই যে কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আমারটা ছিল অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য। আর আপনারা এই লাইনে আমারে নিয়ে এসেছেন দেখালে ফতোয়া দিতে পারো, কিছু করতে পারো না। এবার করব দেখেন। আর করতে হলে যেখানে কোরআন বুকে নিয়ে যাওয়া লাগে ওই জায়গায় না গিয়ে কিছু করতে পারবো? এই বাংলাদেশে এই জন্যই তো আমরা চাই যে 151 জন এবার কোরআন বুকে নিয়ে যাক, যা ফতোয়া দেব ওইটা আপনাদের দেখাবো। হ্যাঁ, কথা বলেন না কেন? তখন আর জেনা করেও বাঁচতে পারবেন না, চুরি করেও বাঁচতে পারবেন না, ডাকাতি করেও বাঁচতে পারবেন না। অথচ চুরি করে আজ অনেকের কিছুই হয় না, ডাকাতি করে অনেকের কিছুই হয় না। হয়, এবছরে আমি 3 বার ডাকাতের হাতে পড়লাম, 3 বার ডাকাতের হাতে পড়েছি। তো ডাকাত, এই শেষের ডাকাতটা ভালো ছিল। ও গাছ ফেলে রেখেছিল রাস্তায়, ওই যশোর থেকে আসছিলাম। ওই বিশ্ববিদ্যালয় আছে না কুষ্টিয়া, ওটা পার হয়ে ওই মাঠের ভেতরে ড্রাইভার আমারে বলছে হুজুর ওঠেন। কি, আমি তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ি।
পেছনের সিটে ঘুমিয়ে আসি, আমারে বলছে গাছ ফেলা, কাঁচ খুলে দেন। কাঁচ খুলে দেখি এত বড় বড় ছুরি, চোখ মুখ সব কালো কাপড় দিয়ে বান্ধা। আমার দেখে তোরা চিনে ফেলেছে, আমি তার চিনি না। আমার দেখে বলছে হুজুর টাকা পয়সা সব দিয়ে দিলেন, আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, তাড়াতাড়ি নে, আমার গাছটা তুলে ছেড়ে দি। শেষে আমারে বলছে হুজুর বাড়ি চলে যাবেন, ভাড়া লাগবে না, তেল কিনবেন না। তেল কিনবো, সবই তো দিয়ে দিয়েছে। ওখান থেকে কিছু টাকা বের করে বলছে তেল কিনে নিয়েন। যাওয়ার সময় ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত হলেও ইমানদার ডাকাত, আমাদের টাকা দিয়ে দিল, ভাড়া দিয়ে দিল যাওয়ার। ডাকাত হলেও ভালো ডাকাত। ডাকাত ভালো হোক আর খারাপ হোক, সত্যি যদি কোরআনের বিধান এই দেশে আমরা চালু করতে পারতাম, ওর এক পা আর এক হাত থাকতো না। কথা বলেন, আমরা নিরাপদে চলতে পারতাম না? আজ নিরাপত্তা আছে? হাদি এই যে বিদায় নিয়ে চলে গেল। দেশি বিদেশি যে চক্রান্ত গুলো এখনো চলছে, এটা নিরাপত্তার বিধান দিতে হলে এই কোরআনের বিধানের বিকল্প কিছু নেই। এই জন্য 3 নম্বরে শুধু আমরা যা পড়ি, পড়াই শেষ না, যা বুঝি বোঝা শেষ না, এটা আমি মানতে চাই। যতটুকু বুঝবো ততটুকু, শুধু আমি নিজে মানবো না, আমি যতটুকু মানি অন্তত অতটুকু আমি মানাবো। এই কারণে আমরা এই রাস্তায় আজকে এসেছি। তাহলে 4টা শর্ত পেলাম। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে বোঝা, 3 নম্বরে মানা, 4 নম্বরে মানানো। আমি যতটুকু মানতে পারি আপনিও যেন অতটুকু মেনে আল্লাহর জান্নাত পেতে পারেন। তাহলে এই 4টা শর্ত যারা মানে তারা কোরআন পেয়েছে। এবার বলেন তো কে কে পেয়েছেন? না না, আপনারা বুঝতেছেন না। আমি এখনো পেলাম না। আমি না শুদ্ধ করে পারি নাই বুঝি, এই যে মানতে পারি না, মানাতে পারি না, তাহলে আমি দুনিয়ার হাসানা পেলাম কি করে বলেন? শিক্ষিত মানুষরা তো বোঝার কথা, দুনিয়ার হাসানা আমরা কি পেয়েছি আসলে? না, পাইনি। তাহলে আমাদের এই মোনাজাত করে কিন্তু কবুল হচ্ছে না ভাই। 2 নম্বরে দুনিয়ার হাসানা যদি কেউ পায়, নবীজি বলেন সে কোরআনের হেদায়েত পাবে। কোরআনের হেদায়েত কি আপনি জানেন? দুনিয়াতে যদি সত্যি কোরআনের হেদায়েত কেউ পায়, তার জীবন চেঞ্জ হয়ে যাবে। কেয়ার্স স্টিফেন, এটা পপ সঙ্গীত শিল্পী, নাম করা, আমেরিকায় বাড়ি। তার জীবনী বের হয়, দেখবেন মাঝে মাঝে শিক্ষার জন্য ইংরেজিতে। আমি পড়াটা পড়ি, দেখলাম এই লোকটা খ্রিস্টান। যে মাইকেল জ্যাকসন যেমন নাম করা, এরকম একজন নাম করা শিল্পী, জীবনে কোটি কোটি টাকা কামাই করেছে। এই লোকটা একবার যাচ্ছিল উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে কনসার্টে। হঠাৎ করে কানের ভেতর একটা গানের আওয়াজ। কি গো, পৃথিবীতে বহু শিল্পীর গান তো আমি শুনেছি, আমার কাছে আছে, কিন্তু এ আবার কোন শিল্পী? বান্ধবীদেরকে বলছে তোমরা যাও, আমি আসতেছি। লিফট বয়ে নিচে নেমে এসে দেখে এক দোকান থেকে এটা আওয়াজ ভেসে আসে। ও তো মনে করে গান, কিন্তু এটা তেলাওয়াত। দোকানদারকে জিজ্ঞাসা করছে গানের রচয়িতাকে, এর সুরকারকে? দোকানদার বলছে কে বলেছে আপনাকে গান? এটা কোরআন তেলাওয়াত হচ্ছে। এর সরাসরি লিখেছে, এর রচয়িতা আমার আল্লাহ নিজে, আর এর সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসেত। উনি বলছে এই গান আমি শিখতে চাই। দোকানদার বলছে গান শিখতে হলে আপনাকে মুসলমান হওয়া লাগবে। তাই হব। কোথায় পাওয়া যাবে এই এই সুরকারকে? বলছে মিশরে বাড়ি ওনার। চলে গেলেন মিশরে, ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে নাম রাখলেন ইউসুফ ইসলাম। কোরআন শরীফ শিখলেন 3 বছর ধরে। আমাদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, শেখার মতো, যেহেতু সে শিক্ষিত মানুষ, সে বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি অনার্স মাস্টার্স করা, তার শিখতে বেশি সময়ও লাগেনি। 3 বছর কোরআন শিখে, আপনি ইন্টারনেটে এখন সার্চ দেন কেয়ার্স স্টিফেন লিখে, এখন বিশ্বের বড় বড় আন্তর্জাতিক সেমিনারে সে তেলাওয়াত করে।
কণ্ঠটা একটাই আছে, আগে বলতো গান, এখন করে তেলাওয়াত। আমি রাতের বেলায় যে এখন যাওয়ার সময় মাঝে মাঝে কানের কাছে দিয়ে রাখি, আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ, মানুষের গলা যদি এত সুন্দর হয় তে দাউদ নবীর গলা কেমন ছিল। আর দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর কণ্ঠ তো আরো সুন্দর। তার কণ্ঠ কেমন ছিল এইটা দেখেই তো অনুভব করা যায়। তাম পৃথিবীতে যত সুর আছে 100 ভাগের 99 ভাগ সুর আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন, শুধু 1 ভাগ দিয়েছেন তাম পৃথিবীর সব সৃষ্টির ভেতরে। 1 ভাগকে 100 ভাগ করে 99 ভাগ দিয়েছেন আল্লাহ পাক মোহাম্মদ রসুল্লাহর কণ্ঠে, আর 1 ভাগ দিয়েছে তামাম দুনিয়ার ভেতরে। তামাম দুনিয়াতে যা দিয়েছেন দাউদ নবী সেখান থেকে কিছু পেয়েছিলেন, এই কিয়ার্স স্টেভেনও পেয়েছেন, কারি আব্দুল বাসেতও পেয়েছেন। বলেন তো এদের কণ্ঠ যদি এত সুন্দর হতে পারে, কিয়ামতে যে আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবে কত সুন্দর হতে পারে। এজন্য কোরআন এটা বেশি খামসিন আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানে এক একটা আয়াত আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনতে সময় লাগবে দুনিয়ার হিসাবে 50,000 বছর। আল্লাহ আমাদেরকে যেন একটু শ্রোতা হিসাবে ওই জায়গায় একটু স্থান দেন। আরো জোরে বলেন। কোরআন শরীফ শিখে এখন রাতের বেলা তার জীবনের শেষে এটা লেখা আছে, গভীর রজনীতে লম্বা লম্বা সেজদা দেয়, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে থাকে সেজদায়, চোখের পানি ফেলে দিয়ে বলে রব্বুল আলামিন জীবনে বহু কিছু কামাই করেছি, সব আমি তোমার কোরআনের জন্য ব্যয় করব, দোহাই লাগে কিয়ামতে আমার জীবনের হিসাব নিও না। কোরআনের হেদায়েত এইটার নাম, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। দেখেন অর্ধ উলঙ্গ 2টা মেয়ে লোক নিয়ে কনসার্টে যাচ্ছে, মদ যা খায়, বিশ্বের দামি দামি ব্র্যান্ডের মদ খায় সে, তার একটা দিনের মদের খরচ দিয়ে ফরিদপুর জেলা চলতে পারে, এত টাকা খরচ তার। আমি পড়ছিলাম তার জীবনীটার, আশ্চর্য হচ্ছে, আল্লাহ এ তো দুনিয়ায় জান্নাতে ছিল, কোরআনে কারিমের তেলাওয়াত তাকে এমন হেদায়েত দিয়েছে। এখন দেখবেন একটা মানে ময়লা যুক্ত ছিড়া না, ময়লাও না, কিন্তু কাপড়ের রঙই ওই রকম একটা জব্বা গায়ে দিয়ে বিভিন্ন স্টেজে আমার এখনো তেলাওয়াত হচ্ছিল আসার সময়। কিয়ার্স স্টেভেন নাম লিখে আজকে শুনবেন যে তেলাওয়াতের কণ্ঠ কি তার, আল্লাহর দেওয়া কণ্ঠে। আগে বলতো গান, এখন করে আল্লাহর কোরআন তেলাওয়াত। আপনাকেও যদি আল্লাহ সত্যি এই ইউসুফ ইসলাম নাম রেখেছে এখন, এর মতো জীবন পরিবর্তন করে দেয়, আপনি বুঝবেন দুনিয়ার হাসানা আপনিও পেয়েছেন। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। অনেকে কাজ করে খেতে রাজি না, শুধু মানুষের অর্থ সম্পদ মেরে খাওয়ার ধান্দা। কি করে ফাঁকি দিয়ে খাবো, জোর জবরদস্তি করে, দখল করে। চাঁদাবাজি তো আর বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশে চাঁদাবাজি নেই। এই ধান্দায় আছে যারা, তারা আবার দোয়া করছে ফজরের নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, করে এসেছে চাঁদাবাজি। আপনি পরিশ্রম করে খান না কেন? কারণ পরিশ্রম করার নাম হাসানা। কিসের হাসানা? দুনিয়ার। বলেন বলেন। যতটুকু শ্রম দিতে পারেন দুনিয়ার এই জীবনে, যেই কয়দিন বেঁচে আছেন দিয়ে যান। আমি আমার এই যে কথার শ্রম দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আপনার যদি শরীরের শ্রম দেওয়ার যোগ্যতা থাকে পৃথিবীর জন্য দিয়ে যান, মেধার যোগ্যতা যাদের আছে দিয়ে যান, ক্ষমতার যোগ্যতা যাদের আছে ওটা দিয়ে যান, যা পারবেন দুনিয়াকে দিয়ে যান। এটা দুনিয়ার হাসানা যদি পেয়ে থাকেন। 4 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনের সমাজ পাওয়া। আমরা কি পেয়েছি? ওই যে পাইনি বলে তো শুধু ফতোয়া দিয়েছিলাম, কিন্তু কাজ জোগাড় করতে পারিনি। এবার আমার মনে হচ্ছে বাংলাদেশে আল্লাহ কোরআনের সমাজ দেখাবে। তার মানে আমাদের এই মোনাজাতটা যদি সত্যি কবুল হয়, আমরা এবার কিন্তু কোরআনের সমাজ দেখতে পাবো। লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিরা দোয়া করছে প্রতিনিয়ত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও।
আল্লাহ বলেন দুনিয়ার 4 নাম্বার হাসানার নাম হচ্ছে কোরআনের সমাজ পাওয়া। এই সমাজ আমরা যদি এবার পেয়ে যাই তাহলে দুনিয়ায় আমরা কোরআনের হাসানা পেয়েছি। 5 নাম্বারে দুনিয়ার হাসানা, বউ যেন ভালো হয়। ভালো বউ ওইটা যেটা প্রতিদিন ঝগড়া করে, যেটা প্রতিদিন শুধু হিন্দি সিরিয়াল দেখে। কথা বলেন, ভালো বউ কোনটা? যেটা নামাজ পড়ে, যেটা রোজা রাখে, পর্দায় থাকে না। ওসমান হাদির বউকে তো এ পর্যন্ত কেউ দেখতেই পারল না, এত পর্দায় থাকে, এত খাস পর্দা করেছিল। তো 4টা বিষয় যার ভেতরে পাওয়া যাবে, যেই মেয়ে লোকের ভেতরে, এটা হচ্ছে ভালো স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীর সব কিছুই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা ভালো মেয়ে মানুষ। ভালো মেয়ে মানুষ কোনটা? ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, মেয়েরা যদি এসে থাকেন, এসেছে সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে বলছি ভালো হওয়ার জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখার, বোরকা পরাই না, এই 4টা মানা লাগবে। তিরমিজি শরীফের হাদিস। যখন আপনার স্বামী আপনার দিকে তাকাবে বাইরে থেকে এসে, আপনি স্বামীকে সন্তুষ্ট করবেন অঙ্গ ভঙ্গি দিয়ে, ব্যবহার আচার দিয়ে, কথাবার্তা দিয়ে, রূপ সৌন্দর্য সাজগোজ দিয়ে, যেভাবেই হোক করা লাগবে। এটা ভালো স্ত্রীর প্রথম গুণ। এই গুণটা আজ বাংলাদেশে বহু বর ভেতরে নেই, এই জন্য হাজারো পুরুষ মানুষ আজ পরকীয়া প্রেম করে। ওইগুলো মনে হয় করে, ঠিক বলে লাফাচ্ছে। যেবারে কোনদিন সাজগোজ করার জিনিস কিনে দিয়েছেন, একটা সোনো কিনে দেন না। না, ঠিক বলে চিল্লাচ্ছে এমনি না, ও মনে হয় এই ঝামেলায় আছে। আর ওর বউ মনে হয় ওরে খুশি করে না, সাজে না। কি করবে, শেষে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করছে। করেন আপনি। 2 নম্বরে ওয়াইদা গবান হা হাফিজাতুহু, নবীজি বলেন যখন স্বামী বাইরে চলে যাবে তখন সে স্বামীর সম্পদ, স্বামীর সন্তান আর নিজের ইজ্জতকে হেফাজত করে রাখবে। তো বহু মহিলা দেখি স্বামী বাইরে গেলে সে দিন পায়, মোবাইলে উল্টাপাল্টা কথা বিভিন্ন জায়গায় বলে, এমন বউ নেই। ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, পর্দা করতে পারে, ও ভালো স্ত্রী না, ওইটা দুনিয়ার হাসানা না। 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, সেই মহিলা তার স্বামীকে দ্বীনের রাস্তায় চলার জন্য সাহায্য করবে। এরকম মহিলা তখন ঘরে ঘরে। আপনার স্বামী যদি দ্বীনের কাজ বাইরে করে, একামতে দ্বীনের কাজ করে, দ্বীন প্রচারের কাজ করে, আপনাকে সময় দিতে পারে না, সংসারে অনেক কিছু ঝামেলা আছে, কষ্ট হয়, আমিও জানি। তো নবীর কথা হচ্ছে আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি ভালো স্ত্রী। খাদিজাতুল কুবরাকে আল্লাহ যে জান্নাতে সালাম পাঠিয়ে জান্নাত পাঠিয়েছিলেন, একেবারে সরাসরি বলেছিলেন এটা খাদিজার ঘর, সালাম দিয়েছেন এমনি না। তিনি খালি 2টা কাজ করেছিলেন, স্বামীকে দ্বীনের পথে চলতে সব দিয়ে দিয়েছিলেন। শোনেননি এটা? তার যা ছিল সব দিয়ে দিয়েছিলেন। এমনকি গভীর রজনী পর্যন্ত নবীজি যখন আসতেন রাতের বেলা দাওয়াতি কাজ করে, উনি ঘুম লাগলে বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন। অথচ খাদিজা আপনার মতো ফকিরের মেয়ে না, উনি ওই জামানায় 13 জন ধনী ছিল, তার ভেতরে 7 নাম্বার ধনী ছিল খাদিজা। এত বড় বিশাল ধন সম্পদের মালিক, অথচ জীবনে নামাজ পড়তে পারলেন না, রোজা রাখলেন না, হজ করেননি, যাকাতও দেননি, ফরজ পর্দা করেননি। কারণ এগুলো নাজিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এই বিধানগুলো এসেছে তার ইন্তেকালের পরে, এই জন্য এগুলো মানতে পারেননি। উনি শুধুমাত্র স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন। আর তার ঈমান ছিল মজবুত। আমার আল্লাহ এত খুশি হয়েছেন, এই দুনিয়ায় 2 জন মহিলাকে সালাম দিয়েছেন, তার ভেতরে খাদিজা একজন, আর একজন আসিয়া।
দুই নম্বরে জান্নাতের ঘর আল্লাহ বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন দুইজন মহিলার জন্য, একজন আসিয়া আর একজন এই খাদিজা। বলেন সুবহানাল্লাহ। আপনার স্বামী দিনের কাজ করলে আপনি পেছন দরজা দিয়ে একটু সাহায্য করবেন। ভালো স্ত্রী হওয়ার জন্য এই গুণটা লাগবে। জেলখানায় তো দেখলাম 100 জনের 60 জন এই 3 বছরে আমি দেখেছি ওরা জেল খাটে বোর কারণে। হয় বউ মেরে ফেলেছে, অথবা বর মামলা যে কোনো কারণে খেয়েছে, যৌতুকের কারণে হোক আর অন্য কোনো কারণে হোক। এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয়, মানে হাই সিকিউরিটি জেলে কাশেমপুরে, এই লোকটার নাম হচ্ছে ইলিয়াস, ওর বাড়ি চট্টগ্রামে। আমার ফাঁসির কন্ডেম ছেলে মাঝে মাঝে আসতো দেখা করার জন্যে। আমার বলছে, হামজা ভাই 17 বছর ছিলাম বিদেশে, আরে 30 বছর এখন আমার জেল খাটা লাগবে। আর 22 বছর না 20 বছর বয়সে যেন বিদেশে গিয়েছিলাম। বলেন 30 আর 20 আর 17 কত হয়? 67। 67 বছর বয়সে আমি জেল থেকে বের হব। তা আমি বের হয়ে, আমার মা বাবা তো মরে গেছে, আমার একটা বোন ছিল, এই বোনটার কারণে আমার বউর সাথে গন্ডগোল। আমি বিদেশ থেকে এসে বোনকে কিছু টাকা পয়সা লেখাপড়ার জন্য দিতাম, এই বউটা সহ্য করতো না, কিছু দিলেই শুধু মন খারাপ করতো আর আমার সাথে ঝগড়া করতো। একদিন সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতায় এক চড়ে মরে গেছে। মানে চড়টা একটু জোরে লেগেছে, মরে গেছে। আমি তো মারার উদ্দেশ্যে মারি নাই, সংশোধনের জন্য, যাতে আমার টাকা আমি দেব আমার বোনকে, তোমার সমস্যা কি? একটা থাপ্পড় দিলাম, এই জায়গা মতো লেগে দেখি মরে গেছে। ওর মা বাবা দিল হত্যা মামলা। আমি শেষ পর্যন্ত 30 বছর জেলে, এখন আমি জল্লাদ। এক একটা ফাঁসি দিলে আমার 4 মাস জেল মাপ। আমি বললাম, কয়টা ফাঁসি দেবেন এই 30 বছরে? বছর কমপক্ষে 50টা যদি দিতে পারি তাও তো কয়েক বছর জেল কমবে। একটায় যদি 4 মাস হয় তাহলে 3টায় 1 বছর। 50টা যদি এর ভেতরে এই যে 30 বছরে দিতে পারি, বহু বছর আমার মাফ হবে। এই জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। কিন্তু আমার আফসোস লাগে যে কি করতে আমি চড় দিতে গেলাম, এক চড়ে বউটাও মরে গেল। সে বোনটা এখন বিয়ে হয়ে স্বামীর বাড়ি থাকে, মা বাবা নেই। আমার বাড়ি ঘর সব শেষ। এখন আমি এই যে 30 বছর পরে বের হয়ে আমি কি করব তাই মাঝে মাঝে ভাবি। আপনি যেহেতু এই আরবি লাইনের লোক, আপনার কাছে আমি পরামর্শ নিতে আসি। আমি ওনার থেকে আরো অনেক মানুষের জীবনী দেখেছিলাম জেলখানায়। 100 জনের বললাম না, 60 জন জেল খাটতেছে কারণে। ওখানে বসে বসে আমি একটা বই লিখেছিলাম যে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ভেতরে, এই যে বইটা, এটা মেটাতে হবে কি করে। এদের কাছে শুনে শুনে আর কোরআন হাদিস দিয়ে 120 পৃষ্ঠা লিখেছি। এটা আপনার বউকে আজকে পড়াবেন পুরাটা। এটা বউকে পড়াবেন, আশা করছি পরিবারের শান্তি আসবে, যদিও পড়তে পারে। আর একটা আছে, এটা শুধুমাত্র স্বামীদের জন্য। স্বামীরা কি কি করলে, কি আচরণ, কিভাবে থাকলে পরিবারে আপনার স্ত্রীর সাথে দাম্পত্য কলহ হবে না। নাই ছাতা যদি ওই ইলিয়াসের মতো কোনো কারণে যদি প্যাচে পড়ে যান না, একবারে 30 বছর। আর এই যে এটা বইটা হচ্ছে আমলের বই। কি কি কাজ করলে আপনি জাহান্নামে যাবেন, কোনটা জাহান্নাম 7টা, জান্নাত 8টা, আমরা শুনি নাই? কোন কাজে কোন জান্নাত পাবেন, কোন কাজে কোন জাহান্নামে যাবেন, এই বইটা আমার সে জেলে যাওয়ার আগে লিখা। আর এটা জেলখানায় বসে লিখা। এটা আমি আশা করব আপনার বর কাছে যেন থাকে, ও মহিলা যেন পড়ে একটু অন্তত ভালো হয়। আমাদের জীবন আমরা ইলিয়াসের মতো করতে চাই না। আমরাও খুব সতর্ক আছি ভাই, খুব ঝামেলা। মেয়ে লোক বাঁকা হাড়ের তৈরি, তো সোজা করতে গেলেও ছাতা দেখা যাচ্ছে ইলিয়াসের বর মতো থক্কু মরি গেল। হয় গলায় দড়ি দেবে, নাই বিষ খাবে, নাই আপনার হাতে যদি একটা কিছু না কিছু হয়ে যায়, একেবারে জীবন জাহান্নাম হয়ে যাবে। জেলখানায় 3 বছর থেকে আমি পাগল হয়ে গেছি, আর সে লোক 30 বছর। কিন্তু মামলাটাকে খুব জটিল মামলা বলেন। ও তো মেরে ফেলার উদ্দেশ্য মারে নাই, কিন্তু ওর মা বাবা, ওই শ্বশুর শাশুড়ি 2 জন মিলে হত্যা মামলা দিয়ে
তার মেয়েও তো ফেরত পাইল না, মাঝখান থেকে ইলিয়াসের জীবনটা নষ্ট করে দিল। এখনো জল্লাদ। আপনি যা খোঁজ খবর নিয়ে দেখেন, গাজীপুরের কাশেমপুর কারাগারের 4 নাম্বার, যেটা হাই সিকিউরিটি সেল, খুব কড়াকড়ি, এখানে ও জল্লাদগিরি করে। আগে ছিল শাহজাহান জল্লাদ, ও তো মরে গেছে, এখন এইটা হয়েছে। এই গাড়িতে আমার কয়েকটা পিস বই আছে, মেয়েদের এই বইটা নিয়ে স্ত্রীকে দেবেন, আশা করছি আপনার কাজ হবে। এই জন্য স্ত্রী ভালো হওয়ার জন্য আমরা চাই, এই হাদিসটা বলছি, এইটাও লেখা আছে, আপনি স্বামীকে সাহায্য করবেন পেছন দরজা দিয়ে, কষ্ট হলেও ধৈর্য ধরবেন। 4 নাম্বারে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আপনার স্বামী পছন্দ করে যে আপনি যেন একটু অন্তত খোলামেলা থাকেন, এমন ব্লাউজ গায়ে দেবেন হাতা কাটা, তাহলে আপনাকে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে হাতা কাটা। কি আমি কি ঠাট্টা করছি আপনার সাথে? এরকম বহু মহিলা, না লজ্জা লাগছে, লজ্জা লাগছে, অন্যের সামনে তো লজ্জা লাগে না। আপনার তো পৃথিবীতে এক জায়গায় যেন লজ্জা না লাগে, সেই জায়গাটার নাম স্বামী। আপনি দেবরের সামনে যেভাবে থাকেন ওইভাবে থাকতে পারেন না স্বামীর সামনে। সবার স্বামী আবার এক মানুষের না, যার স্বামী যেভাবে খুশি সন্তুষ্ট, যদি কাজটা জায়েজ হয় আপনি মাস্ট বি মানবেন। আমি নিজে স্বামী, এখানে যত স্বামী বসে আছে প্রত্যেক স্বামীর আমি এদের দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশে প্রতিটা স্বামী যত খারাপ হোক, ওরা চায় যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, কিন্তু 100টার প্রায় 98টা বউ এইটা চায় না। আমি কি বেশি বললাম? না, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পরতে পারেন, আপনি ভালো স্ত্রী নেককার বউ হতে পারেননি, কারণ আপনার স্বামী পছন্দ করছে তার মা বাবা তার সাথে থাকবে, তার নাতি নাতি নিয়ে বৌমা নিয়ে থাকবে, আর আপনি চান না। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো দেখি। এই এলাকায় মনে হয় বউগুলো সব ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এরপরে পেয়েছি সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান কোনটা? দুনিয়ার হাসানা, যেটা ভালো সন্তান হওয়ার জন্য 11টা কাজ করা লাগবে দুনিয়ায়। এই যে তাফসীর করতে গেলে যে সময় লাগে, এই কারণে লাগে। আপনারা তো সময় দিয়েছেন 1 ঘন্টা, আমার তো 1 ঘন্টা হয়ে গেছি, এখন সারা রাত চালাবো না। আচরণ বিধি লঙ্ঘন হবে, আর ওরা মামলা দেবে, ওরা নালিশ দেবে, হুজুর আচরণ বিধি লঙ্ঘন করে। সন্তান ভালো হওয়ার জন্য যে 11টা পয়েন্ট আমরা হাদিস থেকে পেয়েছি, 1 নম্বরে তার সুন্দর একটা নাম রাখবেন, অর্থবোধক। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবেন, আকিকা দেবেন। এরপরে তার সৎ পাত্র দেখে, পাত্রী দেখে পাত্রস্থ করবেন। এরপরে হালাল একটা কর্মজীবন সাধ্যমতো তৈরি করে দেবেন। বাংলাদেশে হালাল কর্মজীবন তৈরি করা সহজ না কঠিন? এর চাইতে কঠিন কাজ আমার মনে হয় বাংলাদেশে আর নেই। একজন মানুষ চেষ্টা করলেও পারছে না। এই ফরিদপুরের কোন থানা এটা? মধুখালী। এই মধুখালী থানায় যিনি ওসি হয়ে আসবে, আগের যে সিস্টেম ছিল, এই থানায় ওসি হয়ে আসতে হলে তাকে 30 লাখ টাকা উপরওয়ালাকে দিয়ে আসা লাগতো। এখন যেহেতু লটারির মাধ্যমে আসে, টাকা পয়সা লাগে না। এই যে 30 লাখ টাকা দিয়ে সে মধুখালী আসবে, এই 30 লাখ টাকা আপনাদের মাথার উপর থেকে না তুলে সে কি সুবহানাল্লাহ বলবে? বলবে কি করে? কারণ 30 লাখ টাকা তার বাবার টাকা, আর আপনার এই মাথার উপরে দায়িত্ব নেওয়ার জন্য খরচ হয়েছে। আরে ভাই, আমি প্রশাসনের সাথে থাকি, আমার দোলা ভাই অলরেডি প্রশাসনে আছে, আমি তো জানি, ছোটকাল থেকে এদেরকে পড়াই। আমি দেখেছি এই মানুষগুলো শুধু খারাপ খারাপ বললে হবে না। ফরিদপুরের এসপি আসতে হলে তার কমপক্ষে 50 লাখ টাকা দিয়ে তারে আসা লাগবে। একটা ডিসি আসতে হলে কমপক্ষে 5 কোটি টাকা খরচ করে আসা লাগবে। সে টাকাগুলো এই ফরিদপুরের মাথার উপর থেকে না তুলে সে যতই ভালো হওয়ার চেষ্টা করো, হবে কি করে? তার ওই টাকা তোলা লাগবে না? খালি গালি ওদের দিলেই হবে? ওদের কতগুলো অধিকার আছে সেগুলো থেকে আপনারা বঞ্চিত করে রেখেছেন। ওই বেতন ছাড়া ওদের আমরা কিছু দিতে চাই না। অথচ আজকে ফরিদপুরের এই মধুখালী থানা থেকে এই জায়গাটা কয় কিলো হবে ভাই? 7 কিলো। এই 7 7 14 কিলো পুলিশ যদি এখানে আসে, এই যাওয়া আসার ভাড়াও পুলিশের।
এমনকি এখানে যদি খাওয়া দাওয়া করা লাগে, নাস্তা চা পান যা করবে সব ওদের, এই কমিটির লোক তো আর ওদের দেবে না। অথচ দায়িত্বটা পালন করছে কিন্তু জনগণের জন্য। এই টাকাটা তো অন্তত যারা দেশের দায়িত্বে আছে তাদের এই সরকারি ভাবে দেওয়ার উচিত ছিল, কিন্তু দেয় না। ওদের ওই নির্ধারিত বেতন 22,000, 25,000, 32,000, ওইটা নিয়েই তার পরিবার সহ সব চলা লাগে। আবার এই যে মাঝে মাঝে খরচ, এই কারণে ওরা মাঝে মাঝে একটু বাম হাতের ইনকাম করে আর আমরা ওদের গালি দিই। ইসলাম আসলে এগুলো আমরা সমান্তরাল করতে পারবো। বাইরের দেশগুলোতে গেলে মনে হচ্ছে জান্নাতে আছি। কই, সেখানে তো ঘুষ ঘাস নেই, সেখানে পুলিশ নেই। তাদের দায়িত্বটা সরকার রাষ্ট্র নিয়েছে, এ কারণে তারা ঘুষ খায় না। আর আপনি একটা ওসি এখানে আসবে মনে করেন কুষ্টিয়া থেকে জায়গায়, তার আপনি 20 লাখ 30 লাখ টাকা আগেই নিয়ে নেবেন। যারা নেচ্ছে এই রাস্তাগুলো বন্ধ করা দরকার না? বলেন বলেন। তা আমরা যে হালাল কর্মজীবন বাংলাদেশে তৈরি করতে পারছি না, এ দোষ তো ওদের না একা। এই জন্য তো মন্ত্রী সব পালিয়েছে। মন্ত্রীদের দোষ, একজন বলছে মন্ত্রীদের দোষ, আসলেও তো দোষ তাদের। এক শয়তানের সাথে দেখা হয়েছিল সিঙ্গাপুরে, ওই শয়তানের 620টা বাড়ি, কিন্তু বাড়িতে থাকতে পারে না। ওই দেশেও তার বাড়ি আছে, নাম দিয়েছে সাহেব পাড়া, কিন্তু তালা লাগানো, থাকে হোটেলে। আমি হোটেলের নিচতলায় নেমে দেখি চা খাচ্ছে আর বিড়ি, মানে সিগারেট। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলবে তো যে হুজুর ওয়ালাইকুম আসসালাম, বলছে না, আমার বলছে হুজুর আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনি পালাবেন কেন? আপনার তো শুনেছি যে 620টা বাড়ি। বলছে হ্যাঁ, কিন্তু আমি বাড়িতে থাকতে পারি না। এক এক জায়গায় এক এক রকমের বাড়ি আছে, চট্টগ্রামে, ঢাকায়, সিলেটে, দেশে বিদেশে সব জায়গায়। কিন্তু এই যে হোটেলে থাকি, সেই আগস্টের 4 তারিখে এসেছি 24 সালে, আর এখন পর্যন্ত এখানে আছে, নিচে যাই না ভয়তে। কারণ এদেশে বহু বাঙালি থাকে, আমারে যদি দেখতে পায় ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য খুব গোপনে আসি, খালি মাঝে মাঝে একটু নামি, আর ওই ঘরের ভেতরে থাকি, মনে হয়েছে জেলখানায় আছে। তা আপনি আমার জন্য একটু দোয়া করি। মানে দোয়া আপনার জন্য আসবে, আপনার জন্য তো এখন বদ দোয়া করা লাগবে। কথা বলেন না কেন? এই মানুষগুলো এই সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে যাদের টাকা দিয়েছিল, ওই এসপি, ডিসি, ওই ডিআইজি, এরপরে আইজি, এরপরে মন্ত্রী, কি করলো টাকা উপায় করে? এই যে বেনজির, এত কোটি কোটি টাকা উপায় করে এখন এই যে সব ধরা খেয়েছে, সব বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। সরকার সব নিয়ে এখন তার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে, ওইটা জনগণের জন্য ব্যয় হবে। অবৈধ ইনকাম করলে থাকে না ভাই। আমি যদি অবৈধ ইনকাম করার মনস্তান্ত্রিক কোন মন তৈরি করতাম, এই যে কোরআন আমি মাথায় নিয়ে বলছি, আল্লাহর কসম, আমি যেই পজিশনে ছিলাম কোটি কোটি টাকার মালিক হতে পারতাম। আমি আকিস গ্রুপে ছিলাম, ওরা আমারে বলেছিল যে এই যে বাড়ি, এই যে ফ্ল্যাট, গাড়ি, আপনার যা লাগে শুধু সই করে নিন, আপনি রেজিস্ট্রি করে নিয়ে নেন, কারণ মালিক সরাসরি আমার সাথে। বলেন তো ওই সময় যদি সব সই করে করে খালি নিয়ে নিতাম, কত কোটি টাকার মালিক হতে পারতাম। আমি বলেছিলাম এগুলো আমার লাগবে না, আমি কোরআন প্রচার করে বেড়াই সারা দেশে। কোরআন প্রচারের জন্য আমার যে গাড়িটা ওই সময় ছিল 100 গাড়ি, এক একদিন 10 বার করে খালি নষ্ট হয়। আমার বলছে আপনার একটা গাড়ি দিচ্ছে, আপনি চড়ে বেড়াবেন, আবার যখন তাফসির করা শেষ হয়ে যাবে গাড়ি আমাদের আকিস গ্রুপে জমা দিয়ে দেবেন। যে দেখেন একটা গাড়ি দিয়েছিল পাঁচাড়ো, তো পরবর্তীতে জেলে যাওয়ার পরে ওই গাড়িটাও প্রশাসন নিয়ে আদালতে জমা দিয়ে দেয়, পরে ওখান থেকে আবার ছাড়িয়ে ওনারা এখন ব্যবহার করে। আমি যদি দুনিয়ার লাইনে ওই সময় থেকে, সে 18 সাল থেকে আসার চেষ্টা করতাম, আমার জেলেও যাওয়া লাগতো না। আমার তো অফারের পর অফার দিচ্ছিল। বাড়ি থেকে ধরে যখন ঢাকা পর্যন্ত নিয়ে যায়, এই যে রাজবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সারা রাস্তা এই এএসপি ছিল একজন, আরো প্রায় 11-12 জন ছিল পুলিশ সদস্য। আমারে বলছে আপনি শুধু এই কথাগুলো যে আদালতে বলবেন, আপনার জেলও খাটা লাগবে না, যেখান থেকে নিয়ে এসেছি ওখানে দিয়ে আসবে। কিন্তু পুরা 10টা লাইন লেখা, পুরাটা মিথ্যা কথা। এত মিথ্যা কথা তো বলতে পারবো না, এই কারণেই তো ওরা এত শাস্তি দিয়েছে।
আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি রাখে নাই, মানে টর্চার করতে, যেখানে যেইভাবে করা যায় ওইভাবে করছে। চুলে যদি করা যায় চুলের ওইভাবে টর্চার করে, মেশিন আছে আলাদা আলাদা। কিন্তু আমি যদি ওই সময় দুর্বল হয়ে পড়তাম, শেষে বলেছিল যা যা বলতে বলছি যদি না বলেন তাহলে, মানে তো তোমার বা আপনার তো বলে না, তোর বলে, বলছে তোর বউ তুলে নিয়ে আন। তখন আমি দুর্বল হয়ে বললাম যা আছে নিয়ে আসেন, আমি সই করে দিচ্ছি। কারণ এদের তো চরিত্র ঠিক নেই, এরা দেখা যাচ্ছে ম্যাডামেরও তুলে নিয়ে আসতে পারে। কারণ সেই সময় চলছিল 20 সাল, কত কঠিন অবস্থায় ছিলাম। দুনিয়ায় শুধু মাল কামানোর উদ্দেশ্য, আল্লাহর কসম আমাদের নেই। আমি যতটুকু ইমান পেয়েছি এই 3 বছর জেল খেটে, দুনিয়া আমি বুঝে ফেলেছি এটা পুরাটা ধোঁকা। আমি নাই আর 100-200 বছর বাঁচলাম, কি হবে বেশি? খাবো, পায়খানা করবো, ছেলে মেয়ে জন্মাবো, আবার ওই কবরের মাল কবরে চলে যাব। কিন্তু যা কামাই করে রেখে গেলাম, এগুলো আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার নাতি নাতি যারা আসবে, এরা আরো উল্টাপাল্টা কাজে ব্যয় করবে, আর এগুলো সব ফিলাক্সি লোড হয়ে আমার কবরে যেতে থাকবে। কথা বলে না কেন? এটাকে শুধু আমার একা না, সবার জন্যে। এজন্য সন্তানটা যেন ভালো হয় সেই কাজ করে যান। অন্তত আপনি কবরে গেলে সেজন্য আপনার জন্য বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে কোরআনের রাষ্ট্র যেন প্রতিষ্ঠা হয়, দুনিয়ার হাসানা যেগুলো বলছি লাইন লাইন করে, একটা হাসানাও এখনো আমরা পাইনি। আল্লাহ প্রতিদিন মোনাজাত করি, প্রায় 5 বার করি। আমাদের মোনাজাতটা তুমি অন্তত এবার কবুল করে এই হাসানাগুলো আমাদেরকে দাও, বলেন আমিন। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। আপনার মরণ যেন ভালো হয়, এটা আখিরাতের হাসানা। ভালো মরণ হচ্ছে শাহাদতের মরণ, যাকে তাকে আল্লাহ দেয় না। 2 নম্বরে কবর যেন ভালো হয়। ভালো কবর কোনটা? যেটা স্বাভাবিকভাবে পড়ে থাকে। কিন্তু কবর যারা পাকা করেন, 2 তলা 3 তলা করে দেন, টাইলস লাগান, মোজাইক দেন, এগুলো ঠিক না ভাই। জান্নাতের সাহাবী পড়ে আছে হযরত ওসমান, মাটি দেওয়া একটা, শুধু পাথর দেওয়া, কিচ্ছু নেই। হযরত হামজা পড়ে আছে, সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, মাথার কাছে দেখলাম একটা পাথর দেওয়া, কিচ্ছু নেই। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা করে। এই কথা বলেন। বিশেষ করে পীর নামে যারা, এদের কবরগুলো পাকা হয় বেশি। কিসের পীর আপনি? আপনি জান্নাতে যাবেন গ্যারান্টি পেয়েছেন? হযরত ওসমান জান্নাতে যাবে, তিনি গ্যারান্টি পেয়েছিলেন। এই কথা বলেন না কেন? সুতরাং ভালো কবর দেবেন, এমনি ফেলে দেবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ যদি তারে শান্তি দিতে চায়, তার চোখের সীমা যতদূর যাবে কবর অতদূর প্রশস্ত করে দেবে। আর আল্লাহ যদি শাস্তি দিতে চায়, উপরে ফুলের মালা দেবেন, নিচে জাহান্নামের আগুন লাগিয়ে দেবে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে 4 প্রকার মানুষের সাথে যদি হাসর হয়, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আর সলিহীন বান্দাদের সাথে। 4 নম্বরে নবীর হাতে যেন হাউজে কাউসার পাওয়া যায়। 5 নম্বরে বিনা হিসাবে যেন জান্নাত পাওয়া যায়। এই 5টা হচ্ছে আখিরাতের হাসানা। আল্লাহ যেন আমাদের এই হাসানাটাও দান করে। ওয়াকিনা আযাবান নার। আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? এই জমিন যার, আইন চলবে তার। এটা যদি রাজনীতি মনে হয়, আপনি কাফের। সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু। জমিন যার, আইন চলবে। সুতরাং বাংলাদেশে 54 বছরে আল্লাহর আইন চলেনি, এবার চলবে ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন। আপনারা চান না জমিন যার, আইন চলবে তার? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আল্লাহ আমাদেরকে এই 10, 5 আর 1 এই 16টা হাসানা যেন দান করেন। আপনারা যাবার সময় মেয়েদের এই বইটা নিয়েছেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই মোনাজাতটা একটু বসে করেন, যদি সমর্থ থাকে মোনাজাত বসে করেন। আল্লাহর কাছে আমরা হাত তুলেছি, বসেন। সুযোগ থাকলে মোনাজাত একেবারে কাকতি মিনতি নিয়ে, মাথা নিচু করে গোনার কথাগুলো স্মরণ করে বসে বসে করেন, এটা আদব। বসেন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, ফরিদপুর জেলার মধুখালী, একটু তাকিয়ে দেখো, আমরা দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য এখানে আসি নাই। কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে তোমার কোরআন থেকে একটু শোনার জন্য। এত বড় বিশাল আয়োজন, এলাকার যুবকেরা মানুষদেরকে সাথে নিয়ে যারা আঞ্জাম দিল, আল্লাহ যুবকদেরও কোনো লাভ নেই, লাভ শুধু কোরআন প্রচার হবে এতটুকু। এই সোনার টুকরা যুবকদেরকে যে মা পেটে নিল, আল্লাহ ওই মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। কোরআনের জন্য যে যতটুকু এগিয়েছে, খরচ করেছে, আল্লাহ তুমি ওসমানের মতো কবুল করে নাও। সারাটা জীবন অপরাধ করে আমাদের কলিজাটা কঠিন হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে। নবীজি হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। আমাদের চোখে আজ পানি নেই, কারণ গোনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে। মেহেরবানি করে আল্লাহ আমাদের অপরাধগুলো আজকে পুরাটা পরিষ্কার করে দাও। যত গোনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। আল্লাহ তাআলা এলাকায় যত কবর আছে, কোরআনের এই বরকতে কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানাও। সম্মানিতা মা বোনেরা, পর্দার আড়ালে আছে অনেকে অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা দাও। আমি সহ যারা অসুস্থ আছি, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এখনো, তোমার নবীজির হাদিস জানি যে 40 দিন নাকি কোরআনের ইজ্জতে কবরের আযাব মাফ থাকে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি নিজ গুণে এদের মাফ করে দাও। সম্মানিত সভাপতি, পরিচালক সহ যত অতিথি এখানে এসেছে, এই সম্মানিত মানুষদের সম্মান দুনিয়া আখিরাতে আরো বৃদ্ধি করে দাও। দুনিয়ার এই হাসানাগুলো আমাদেরকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। দুনিয়ার এই হাসানাগুলো আমরা চাই, আখিরাতের হাসানা আমাদেরকে দিও, আর জাহান্নামের ওই জ্বলন্ত আগুন থেকে আমাদের বাঁচাও। প্রশাসনের যারা এসেছে, গ্রাম পুলিশ সহ প্রশাসনের এই পুলিশ ভাইরা যারা এসেছে, আল্লাহ এদের জীবনে বরকত দান করো। রাষ্ট্রের দায়িত্ব সততার সাথে পালন করার তৌফিক দাও। আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে, এই জন্য যারা কাজ করছে এদের কাজে বরকত দাও। এদের মা বাবা, আত্মীয় স্বজন, রব্বুল আলামিন সব ছেড়ে যারা দেশের দায়িত্ব পালন করছে, বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত ঢেলে দাও। গতকালকে ইউনো অফিসে ছিলাম, আসার সময় প্রায় 50-60 জন গ্রাম পুলিশ আমার হাত পা জড়িয়ে ধরেছে যে আমাদের মাত্র 7,000 টাকা বেতন। আইলা দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি চলছে, যে অবস্থা বাংলাদেশে, 7,000 টাকা বেতন দিয়ে এই গ্রাম্য পুলিশ গুলো চলে কি করে? আল্লাহ এদের বরকত দাও, এদের এই হালাল রুজিতে তুমি বরকত দাও। আগামীতে যদি ইসলামে দেশে আসে, ওদেরকে আমরা সম্মানজনক জীবন দিতে পারি সুযোগ করে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জালেমের জেলখানায় 3টা বছর আমার জীবনটা ওরা নষ্ট করে দিয়েছে। আমার এমন কোন টর্চার নেই, শরীরের উপরে করে নাই। আল্লাহ তাআলা আমার কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে বিভিন্ন আজে বাজে জিনিস খাওয়িয়ে। আমার কণ্ঠ এবং শরীরটা তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো যেন সহজভাবে বলতে পারি, সেই যোগ্যতা আমারে তুমি দান করো। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। কত মানুষ চোখের পানি অলরেডি ফেলে দিয়েছে, মাথা নিচু করে আছে। এলে একটার গোনাও যেন বাড়ি যাওয়ার সময় না থাকে, সব তুমি পরিষ্কার করে দাও। এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে ওই গোনার জায়গাটা তুমি নেকি দিয়ে পরিবর্তন করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।
আইলা আবার মোনাজাত করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা দুনিয়ায় হাসানা চাই, কল্যাণ চাই, স্বস্তি চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই, কামিয়াবি চাই। আল্লাহ তুমি মোনাজাতটা কবুল করো। যখন এই মরণ আসবে, জীবনের শেষ কথা যেন সেজদা অবস্থায় থেকে বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।